আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে আপনি একটা ইটিন সার্টিফিকেট করতে পারেন, অর্থাৎ টিন সার্টিফিকেট ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আমাদের সকলেরই প্রয়োজন পড়ে, অনেকেরই, বিশেষ করে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান। আপনারা সকলে জানেন যে ইনস্ট্রিম অ্যাড সেট আপ করতে গেলে আমাদের কিন্তু ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রয়োজন পড়ে। অনেক প্রয়োজনে আমাদের টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসবেন এবং এখানে প্লে লিস্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন টিন সার্টিফিকেট এ টু জেড। এখানে টিন সার্টিফিকেটের সুবিধা অসুবিধা, জিরো রিটার্ন দাখিল করা, ভুল করে টিন সার্টিফিকেট করে ফেললে কী কী বিষয় বিস্তারিত আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তো আজকে ভিডিওতে কথা না বাড়িয়ে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে টিন সার্টিফিকেট খুলবেন। এর জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনাদের সার্চ করতে হবে ইটিন সার্টিফিকেট লিখে গুগলে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। ভালো করে জুম করে দেখাচ্ছি, incometax.gov.bd। এই যে incometax.gov.bd এই সাইটটাতে আপনারা চলে আসবেন। এইখান থেকেই আপনারা চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং 5 থেকে 7 মিনিটের ভিতরে আপনারা টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে চলে আসলাম, এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন লগ ইনের ডান পাশে রেজিস্টার আছে। আপনারা প্রথমেই, আমি ধরে নিচ্ছি আপনাদের আগে থেকে নাই রেজিস্ট্রেশন করা, এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে, জাস্ট রেজিস্টারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনার ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডিটা কেমন, আমরা যেরকম ফেসবুক বা ইউটিউবে এরকম হ্যান্ডেল দিই বা কাস্টম ইউআরএল সেট করি, সেরকম একটা ইউজার নেম দিবেন। যে ইউজার নেমটা আগে পর্বে কেউ দেয়নি, এরকম একটা আপনার ইউনিক একটা নাম দিবেন। এখানে একটা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা এখানে মিনিমাম 8 ক্যারেক্টার্সের রিটাইপ পাসওয়ার্ড, আসলে 6 ক্যারেক্টার বলতেছে কিন্তু 8 ক্যারেক্টার দিলে ভালো। তো আমরা 8 সংখ্যারই দিব। এখানে যেটা দিব, এখানে রিটাইপ সেটাই দিব। দেওয়ার পরে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আপনি এখানে দিয়ে দিতে পারেন। অনেকগুলো কোশ্চেন আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটা কোশ্চেন দেবে। যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনার রেড হলে রেড দিতে পারেন। হোয়াট ইজ ইউর ফেভারিট টিচার, এইভাবে, বা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট টিচার, হোয়াটস ইউর পেটস নেম ইত্যাদি আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এখানে সেই অ্যান্সারটা দিয়ে দিবেন। ভবিষ্যতে এটা কাজে লাগবে, যেহেতু কান্ট্রি আমরা বাংলাদেশ থেকে করতেছি, অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট থাকবে। এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আপনাদের বসাতে হবে। এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, সচল ইমেল অ্যাড্রেস আপনাদের দিতে আই এম নট রোবটে ক্লিক করে রেজিস্টারে চাপ দিতে হবে। তো আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। ফর্মটা পূরণ করার পর আমরা যখন আই এম নটের রোবটে ক্লিক করবো, এখানে আমাদের চাইলে পূরণ করতে বলবে। এখানে বলতেছে আমাদের মোটরসাইকেল সিলেক্ট করতে, তো আমরা এক এক করে এরকম মার্ক করলাম। এখানে আমাদের রোবটকে নাম প্রমাণ দেওয়ার জন্য এটা মার্ক করে জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করলাম। আই এম নটের রোবট টিক মার্ক হয়ে গেল। আমরা জাস্ট রেজিস্টারের উপরে ক্লিক করে দিব। একটা কোড অলরেডি চলে আসছে আমাদের মোবাইলে, 613541। তো আমরা এটা কোডটা এখানে বসিয়ে দিচ্ছি, অ্যাক্টিভেট লেখার উপরে ক্লিক করে দিব। তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কি বলছে, রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। তো আমাদের লগ ইন করবো এখন। জাস্ট লগ ইনের উপরে ক্লিক করবো। লগ ইনের উপরে ক্লিক করলে যে ইউজার আইডিটা আমি মাত্র দিয়েছিলাম, সেই ইউজার আইডিটা বসাবো এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তো আমি আমারটা দিয়ে লগ ইনে চাপ দিচ্ছি। তো লগ ইনে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের দেখুন ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে আমরা টিন সার্টিফিকেট বলি, টিনের পূর্ণরূপ। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট একটু বাম দিকে স্ক্রল করলে একদম উপরে দেখতে পাবেন টিন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন পাবেন। আমরা যেহেতু টিন সার্টিফিকেটের জন্য আবেদন করব, তো আমরা জাস্ট উপরে বাম সাইডে টিন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের কিছু ফর্ম ফিল আপ করার প্রয়োজন পড়বে। এই যে দেখতে পাচ্ছেন একে একে আমরা সুন্দর করে ফিল আপ করে দিচ্ছি। দেখুন এখানে প্রথম বলতেছে পারপাস অফ টিন, মানে কোন কারণে আপনি টিন সার্টিফিকেটটা নিতে যাচ্ছেন। এখানে দেখুন আপনি ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, এরপরে অবটেনিং ক্রেডিট কার্ড, আদার্স, সেলিং ল্যান্ড ইত্যাদি। আমি আদার্স দিলাম। এরপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এটা সিলেক্ট করা থাকবে অটোমেটিক। এটা অটোমেটিক্যালি আমি এটা দিলাম। আপনার যদি অন্য কোনো কারণে নিয়ে থাকেন, এটা আপনি পার্টনারশিপ, ব্যবসার কারণে, কোম্পানির কারণে বা যে কোনো কিছুর কারণে আপনি সেই অনুযায়ী সেটা সিলেক্ট করবেন। আর ব্যক্তিগত কারণে আমি নিচ্ছি, এই কারণে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। ইনকাম ক্যাটাগরি, আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে সার্ভিস দিতে পারেন, বা আদার্স প্রফেশনাল দিতে পারেন, অথবা আদার্স দিতে পারেন। বিজনেস করলে বিজনেস সিলেক্ট করবেন, আমি সার্ভিসটাই রাখলাম। এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার ইনকাম হচ্ছে আপনি সেটা দিয়ে দিতে পারেন। তো আমার বাই ডিফল্ট ঢাকা আছে সিলেক্ট করে, তো আমি ঢাকা রাখলাম। এরপরে আপনার সোর্স অফ ইনকাম, এখানে ইনকাম অফ এগ্রিকালচার, ইনকাম অফ বিজনেস প্রফেশন, আপনার কীভাবে ইনকাম অফ এমপ্লয়মেন্ট ইত্যাদি আপনার অপশন আছে। আপনি যেভাবে যেটা আপনার সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমি ইনকাম অফ ফ্রম এমপ্লয়মেন্ট এটা দেওয়ার পর আমরা জাস্ট নেক্সট বাটন প্রেস করলাম। নেক্সট বাটন প্রেস করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নেক্সট পেজে আসার পরে এখানে আপনাদের আর কোনো কাজ নেই। এখানে জাস্ট লেখা আছে 3 নম্বরের অপশন, লাস্টে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, টাইপ অফ এমপ্লয়ার, সার্ভিস লোকেশন। এখানে আপনার কিসে সার্ভিস দিচ্ছেন, আপনি এটা গভর্নমেন্ট জব হোক, ডক্টর হোক, এনজিওতে চাকরি করেন বা যে কোনো কিছু, আপনি জাস্ট এটা আপনি সিলেক্ট করে দিয়ে আপনার এখান থেকে আপনার অর্গানাইজেশনের নাম দিতে পারেন। আপনি অর্গানাইজেশনের নাম দিয়ে গো টু নেক্সটে ক্লিক করবেন। সব ফুলফিল করার পরে আপনি নেক্সট বাটন প্রেস করলে এবার আপনার এখানে অপশন আসতেছে দেখুন,
এইটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে আপনারা ফিল আপ করবেন। টেক্সপেয়ার করদাতার নাম, অর্থাৎ এখানে আপনি আপনার নাম, আপনার নামে খুলে থাকলে আপনার নাম দিবেন। এখানে আপনি মেল ফিমেল এটা সিলেক্ট করবেন, আমি আগে বলে নিচ্ছি, তারপর আমি ফর্ম ফিল আপ করবো। এখানে টেক্সপেয়ার ন্যাশনাল আইডি কার্ড, আপনার যে ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র আছে, স্মার্ট কার্ড হোক আগের হোক, সেটার নাম্বারটা দিয়ে দিবেন এখানে। এরপর আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনার জন্ম তারিখটা ভালোভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার ফাদার নেম, মাদার নেম, অর্থাৎ আপনার আইডি কার্ড দেখে এখানে স্বামী স্ত্রী যেটা নাম থাকলে আপনি দিয়ে দিবেন। এখানে আপনার ফ্যাক্স নাম্বার যদি থাকে দিলেন, না দিলে না দিলেন। এরপর আপনার এখান থেকে কারেন্ট অ্যাড্রেস, প্রথমত আপনার কারেন্ট বর্তমানে আপনি যেখানে বাস করতেছেন এই ফার্স্ট লাইনের অনে আপনি লিখতে পারেন আপনার গ্রামের নাম, আপনার তারপরে উপজেলার নাম। এরপরে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন এখান থেকে ডাইন সাইডের থেকে। আপনি কোন ডিস্ট্রিক্ট আপনার ঠিকানা আপনি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। থানা সিলেক্ট করতে পারবেন, এই ডাইন দিকে আস্তে আস্তে স্ক্রল করলে সিলেক্ট করতে পারবেন। আপনি অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে এখানে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। তো আমরা ডেস্কটপ মোড অন করে আমরা ফুলফিল করতেছি। আর আপনাদের বলি, যাদের এই যে এখানে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যাদের সেম, তারা এখানে সেম অ্যাজ টিক মার্ক দিলে আপনার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপরে আপনারা গো টু নেক্সটে ক্লিক করবেন। তো আমি সম্পূর্ণটা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। ফুলফিল করার পরে আপনারা জাস্ট গো টু নেক্সটে ক্লিক করবেন, চেক করে নেবেন কোনোটা ভুল আছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল রিভিউ, ফাইনাল প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখানে আপনি সব কিছু খেয়াল করবেন যে ডিটেলস সব কিছু আপনার ঠিক আছে কিনা, নাম সব কিছু, কোড, জিপার কোড, আপনার কারেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু যদি ঠিকঠাক থাকে। স্মার্ট আইডি কার্ডের নাম্বার যদি আপনার এনআইডি কার্ড দিয়েছে, স্মার্ট আইডি কার্ড থাকলে সেটা দেওয়ার প্রয়োজন নাই। তো এখান থেকে আমরা জাস্ট এই যে টিকমার্ক এখানে দিয়ে দেবো যে আই হেয়ার বাই অ্যাফার্ম, এটা দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। এখানে আয়কর যে আইন আছে 2023-এর, এটা আপনি পড়তে পারেন যে এখানে কোনো মিথ্যা বিবৃতি দেয়নি, আমি কোনো কিছু দিনই সব সঠিক দিয়েছি। জাস্ট এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দিব। ক্লিক করলে এই যে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার ছবি এখানে নিয়ে নিয়েছে, অর্থাৎ আমার এটা গুগল থেকেই মানে অ্যাডজাস্ট করে, আমি যেহেতু আমার আইডেন্টি কার্ডের নাম্বার দিয়েছিলাম, নাম্বার অনুযায়ী তারা কিন্তু আমার ছবিটা এখানে নিয়েছে। এইটাই কিন্তু আমার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি অথবা ভিউ সার্টিফিকেটে ক্লিক করবো। আমরা এখানে ভিউ সার্টিফিকেটে ক্লিক করলাম। এই যে আমাদের সার্টিফিকেটটা কিন্তু রেডি, আমরা এখান থেকে এটা প্রিন্ট করতে পারবো অথবা সেভ করে রাখতে পারবো। তো আপাতত আমরা এটা সেভ করে রাখতেছি, একটা স্ক্রিনশটও নিয়ে রাখি আমি। এরপর আমরা এখান থেকে সেভ সার্টিফিকেটে ক্লিক করলাম, সার্টিফিকেটটা আমাদের সেভ হয়ে গেল। এরপর এটা আমি ইমেল সার্টিফিকেট, ইমেইলে আমি আমার ইমেইলেও নিয়ে রাখবো। এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এটা আমি ইমেইল করে রাখবো। এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে দিলাম। এখানে বলতেছে উই হ্যাভ অলরেডি সেন্ট ইউর ইমেল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু আমাদের চলে আসছে। তো আমাদের আর কোনো কাজ নেই, আশা করি খুব সহজ, হয়তো 7 থেকে 8 মিনিটের ভিতরে আপনারা কিন্তু চাইলে অনলাইনে এরকম মোবাইল দিয়ে আপনার ইটিন সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পেলেন আমরা কিন্তু ইটিন সার্টিফিকেট ডাউনলোড করে ফেলছি। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এরপরে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।